সারাদিন রোজা থাকার পর জিভটা যেন খাবারের স্বাদই ভুলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে টমেটোর ভাজি বলেন, ঘন্ট বলেন অথবা টমেটোর চাটনি, যেটাই বলেন না কেন। যাই হোক, এখানে রেসিপির জন্য আমি কয়েকটা টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। কড়াইটা চুলায় বসে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ, একটা তেজপাতা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া। এবার আমি এগুলোকে ভালো করে তেলে ভেজে নিব। সারাদিন রোজা থাকার পর মুখটা যেন কেমন হয়ে যায়, কোনো কিছুই মুখে ভালো লাগে না। তো আজকে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখুন, ভাত শুধু খেতেই থাকবেন, এক কথায় অসাধারণ। তো আমি মরিচ পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা পাঁচফোড়ন দিয়ে আবারও আমি ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন দিলে ভাজির স্বাদই অন্যরকম হয়ে যায়। তো আমি দেখেন সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিব হালকা একটু আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি এগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আপনারা যে যেমন ঝাল খান সেভাবে দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তেলে ভেজে নিব। আমি কিন্তু এতে এখন কোনো পানি দিব না। তো দেখেন মশলাটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা টমেটোর সাথে আমি মিশিয়ে নেব। নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করে নেওয়ার জন্য ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো দেখেন ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে কয়েক দানা চিনিও দিতে পারেন। খাবারের স্বাদ এক একজনের কাছে এক এক রকম। কেউ টক ঝাল মিষ্টি পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে, আবার কেউ টক। এক একজন এক এক রকম পছন্দ করে। যাই হোক, কথায় কথায় দেখেন আমার কিন্তু রেসিপিটি প্রায় হয়ে এসেছে। দেখেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে ভাজির। আর ভাজিটাও দেখতে মাশাআল্লাহ অনেকই সুন্দর হয়েছে। ইয়াম্মি একদম ক্রিমি দেখা যাচ্ছে। এবার আমি এতে দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতা রেসিপিতে না দিলে আমার কাছে মনে হয় রেসিপির স্বাদটা একটু হলেও কমে গেছে। তো এই তো দেখেন ফাইনালি কিন্তু আমার ভাজিটা একদম রেডি হয়ে গেছে। আর দেখতে মাশাআল্লাহ অনেকই সুন্দর হয়েছে। আর খেতে তো একদম এক কথায় অসাধারণ। আপনারাও বাসায় এভাবে ট্রাই করুন আর আমাকে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।